সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হতে চলেছে সানডে স্পেশাল মেনু। হ্যাঁ, সানডে আজকে, তাই আজকে স্পেশাল রান্না বান্না হবে। বেশি কিছু নয়, খুবই অল্প বিস্তর কিছু রান্না হবে। তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব, কি রান্না করছি। একটা রেসিপিও শেয়ার করার চেষ্টা করব। আর যেরকম তোমরা থাম্বনেলে দেখেছো যে আজকের ভাইফোঁটাটা বোরিং কেন কাটছে, সেটারও রিজন জানাবো। কারণ ভাইফোঁটাটা প্রতি বছর ভীষণ মজার কাটে আমাদের বাড়িতে, কিন্তু এই বছরটা অতটা মজার কাটছে না, তাই একটু মনটাও খারাপ রয়েছে। বাট তাও আমার ভাইফোঁটা হবে, দাদা আসবে। এখনই সবটা বলে দিলে তো বাকি ভিডিওর দেখার ইন্টারেস্ট কমে যাবে তোমাদের। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সবটাই আস্তে আস্তে জানাচ্ছি। চলো, একদম রান্নার সময় থেকে আবার তোমাদের সাথে দেখা হবে। সানডে স্পেশাল মেনু আজকে হবে হচ্ছে গিয়ে চিকেন। চিকেনটা আমি এখানে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। যখনই খুব তাড়াহুড়া থাকে এইভাবেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে সমস্ত কিছু দিয়ে রেখে দিই। কী কী দিয়েছি বলছি, তার আগে এখানে দেখিয়ে দিই আলু ভাজা হচ্ছে। আলুর সাইজগুলো খুব ছোটোই ছিল, কিছু করার নেই, যেরকম পেয়েছি সেরকমই। তো বাইরে খুবই বাজি ফাটছে, কারণ আজকে ভাইফোঁটার দিন। তো আজকের দিনটা একটু বোরিংই কাটছে, কারণ প্রতি বছর এই সময়টাতে আমার ননদ আসে বাড়িতে, দাদা আসে। দাদা আজকে আসবে, আমার বিকেলের দিকে আসবে, সেই জন্যই আর একটু প্রস্তুতি, এই চিকেন টিকেন একটু করছি। আদারওয়াইজ এটারও আজ ইচ্ছা ছিল না। আগের বছর তো মামা মামি বোনও এসেছিল, খুবই মজায় কেটেছিল। বাট এই বছর সেইভাবে কিছুই হচ্ছে না, আমরাই রয়েছি। আর দাদা খালি আসবে বিকেলে ফোঁটা নিতে। তো এই মোটামুটি আলু ভাজা হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম, চিকেন ম্যারিনেশনের জন্য হচ্ছে অনিয়ন, হচ্ছে তারপরে জিঞ্জার গার্লিক, লঙ্কা সমস্ত পেস্ট, টমেটো সমস্ত পেস্ট করে নিয়েছি একসাথে। আর তারপরে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে গিয়ে একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, জাস্ট না দিলেও হয়, নুন, আর একটু চিকেন মশলা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা মাস্ট, কারণ একটু লাল লাল ঝাল ঝাল কষা কষা ব্যাপারটা দেখতে লাগে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য। তো আলু ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা চাপিয়ে দিই। চলো, আচ্ছা চলো চিকেনটা চাপিয়ে দিই। তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, অনেকে গরম মশলা, পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নেয়, বাট সেটার আমি আজকে করিনি। তো এইভাবে আস্তে আস্তে সমস্ত চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দেব। গ্যাসটা একদম সিমে করে দিয়েছি। সমস্তটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এই চিকেনটা আমি মোটামুটি, এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। চিকেনটা কিন্তু মোটামুটি আমি 2-2.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাতে চিকেনের ভেতরে ফ্লেভারসগুলো একটু চলে যায়, তো খেতে বেশ ভালো লাগে। আজকে এই চিকেনটা একদম সুন্দর করে লাল লাল ঝাল ঝাল করে বানাবো, আর তার সাথে ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইসের রেসিপিটা আজকে এখানে আমি শেয়ার করছি না, ওটা মা বানাবে, অন্য কোনো একটা ব্লগে বা ভিডিওতে শেয়ার করে দেবো। অ্যাকচুয়ালি আজকে ভাইফোঁটার একটা সুন্দর ব্লগ আসতে পারতো, কিন্তু যেরকম বললাম আজকে ভাইফোঁটাতে সেরকম কিছুই হচ্ছে না, মনটাও খুব খারাপ, বাড়িতে সেরকম কেউ লোকজন আসছে না, কিন্তু দাদা আসছে, সেই জন্য শুধু দাদাই আসছে, তাই কিছু তো একটা করতেই হবে ওর জন্য স্পেশাল। তো সেই জন্য এই চিকেন কষার ফ্রাইড রাইস এইটা করা হচ্ছে। তো চলো চিকেনটা কষিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আচ্ছা, এখানে চিকেন তো ফুটছে, একদম সিমেই থাকবে, চিকেন থেকেই জলটা বেরিয়েছে, আমি আলাদা করে কোনো জল দিইনি সেভাবে। তো চিকেনটা একদম কষে যাক, তারপরে দেখাচ্ছি। ততক্ষণে আমি যেটা করছি চলো দেখাই। এই যে ততক্ষণে আমি একটু আমার ছেলের জন্য চিকেন স্যুপ বসিয়ে দেবো। আমার ছেলে 2 বছর বয়স, ওর জন্য আমি যেভাবে স্যুপটা করে থাকি দেখিয়ে দিই। সেটা হচ্ছে এরকম একটু গোটা গোটা করে চৌচৌ করে একটু পেঁয়াজ কেটে নিই, নিয়ে আলু, অনেক সময় এতে গাজর, বিনস, আরও অনেক ভেজিটেবলস আমি দিয়ে থাকি। আজকে আর অত কিছু দিইনি, একটু মেটে চিকেন
আর এই 2 কোয়া মতো রসুন একটু দিয়েছি, ওটাকে এই ঘষাটা দিয়ে ঘষে দিয়েছি তাতে ফ্লেভারসটা ভালো আসে। আর একটু তেজপাতা দিয়েছি, একটু হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো, গোটা গরম মশলা দিয়ে থাকি, আজকে নেই বলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর এই মাখনটা দিয়ে দেবো, কোনো আমি তেল ইউজ করি না চিকেন স্যুপে, এই মাখনটা দিয়ে দিই। ব্যাস এটা হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দিয়ে এইটাতে আমি এখন প্রেশার কুকারে চাপিয়ে দেবো। মোটামুটি এটা আমি 12 থেকে 15টা সিটি দিয়ে দেবো, কারণ চিকেনটা খুব ভালো করে বয়েল হতে হবে বেবিদের জন্য, না তো ওদের হজমে সমস্যা হয়। চলো চিকেন স্টুটা চাপিয়ে দিই, তারপরে একদম চিকেন কষা হলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ছেলের স্যুপ একদম রেডি হয়ে গেছে, ওর ভাতও বেড়ে ফেলেছি, চলো ওকে খাইয়ে দিই, বেলা হয়ে যাচ্ছে। অন্যদিকে ফ্রাইড রাইসটা প্রসেসিংয়ে রয়েছে, মানে ভাতটা হচ্ছে, তারপরে মা ফ্রাইড রাইসটা বানাবে। আর চলো তোমাদের চিকেনটা দেখিয়ে দিই, তারপরে একদম দেখা হবে খাওয়া দাওয়ার সময়। এই যে চিকেনটা একদম রেডি, একদম কষা কষা, লাল লাল, ঝাল ঝাল। কেমন লাগলো তোমাদের জানিও দেখতে চিকেনটা, একদমই সহজভাবে করেছি। রান্নাবান্না চলছে মোটামুটি শেষের দিকে। এইদিকে ছেলেকে কিন্তু খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো সবটাই হয়ে গেছে, কিন্তু মাঝে একটু খুব খিদে পেয়ে গেছে, তাই একটা ভাবলাম আইসক্রিম খেয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট, ইতিমধ্যে দাদার ফোন চলে এসেছে, সেও আসছে। আমি এখানে মোটামুটি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, প্রদীপ, শঙ্খ, চন্দন, আর এদিকে আসন। মিষ্টি আর পেস্ট্রিটা চলো ফ্রিজ থেকে বার করে নিই। রেখে দিলাম, প্লেট বার করে রেখে দিয়েছি। ব্যাস এবার মিষ্টিগুলো, পেস্ট্রিগুলো সাজিয়ে নেব, আর খাবার তো রেডি রয়েছে। আচ্ছা মিষ্টিগুলো সাজিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই মোটামুটি মিষ্টি সাজিয়ে নিয়েছি, আর এবার জলের গ্লাসটা নিয়ে আসবো, ব্যাস দাদা আসার অপেক্ষায়। যেমনটা বললাম যে বছর কেউই নেই, মানে ননদ আসছে না, আমার বর গেছে ননদের বাড়িতে। মায়ের ফোটাও হয়নি সেভাবে, কারণ আমার পক্ষে বাচ্চা নিয়ে একাও মামা বাড়িতে মাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই বছর আর মামারও এদিকে আসাটা সম্ভব হয়নি, তো সেই কারণে হয়ে ওঠেনি। তো এই আমার ফোঁটাটাই হবে। আর বুঝতেই পারছো সবাই যে ফোঁটা দেওয়ার সময় সেরকম কেউ থাকবে না যেহেতু, তাই ভিডিও যদি পারি ফোঁটা দেওয়ার টাইমে করব, আদারওয়াইজ হবে না। তো কেউ কিছু মনে করো না, আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি ফোঁটার থালাটা সাজিয়েছি। নেক্সট এবার দেখা যাক কি দিয়ে ভিডিওটা শেষ করি। দাদাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, ভিডিও নেওয়ার কেউ ছিল না যেরকমটা বললাম, তাই কোনো ভিডিও ক্লিপ সেই সময় নেওয়া হয়নি। দাদা খুব তাড়াহুড়ার মধ্যে ছিল অ্যাজ ইউজুয়াল। যাই হোক, খুব খিদে পেয়ে গেছে, লাল লাল, ঝাল ঝাল, কষা কষা মাংস আর ফ্রাইড রাইস খেতে হবে। তাই আজকের মতো বাই, খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগ বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। বাই।